হালকা বৃষ্টিতে চট্টগ্রাম শহর একদম পানি তলিয়ে যায়। কারণ আমাদের চট্টগ্রামে যে মানুষগুলো বসবাস করে সব মানুষের কথা বলবো, সব মানুষ বলবো না, কিছু কিছু মানুষ আছে ময়লা আবর্জনা গিয়ে নালায় ফেলে। নালা ফেলার কারণে যে রাস্তা দিয়ে পানিগুলো নামবে ওই জায়গাগুলো ময়লা গিয়ে জাম হয়ে যায়। সেই জন্য আমাদের চট্টগ্রাম জলবদ্ধতা লেগে থাকে। আর পানিগুলো যে জায়গা দিয়ে নামবে সেই জায়গায় যদি ময়লাগুলো যে যদি আটকে রাখে তো পানিগুলো কীভাবে নামবে? এখন তো সিটি কর্পোরেশন দোষ দিয়েও আমি দুষ্কুজিও তো পাচ্ছি না। সিটি কর্পোরেশন প্রতিটা নালা বড় করছে এবং প্রতিটা নালার উপর সেলা ভরে দিই। তারপর যেখানে ফাঁক পায় সেখানে গিয়ে বাঙালিরা কী করে ময়লা আবর্জনা নালার উপর ফেলে। তো বিভিন্ন ধরনের আপনাদের ময়লা আবর্জনাগুলো ফেলতেছি নালায়। তো নালা পানিগুলো কীভাবে যাবে এই চিন্তা ভাবনা করতেছি। অনেকজন দেখি অনেক দূর থেকে ময়লা আবর্জনা ফেলতেছে, কিন্তু সিটি কর্পোরেশন দোষ দিলে আপনার এটা হচ্ছে আমাদের মন মানসিকতা শেষ যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত চিরাংশটা জলবদ্ধতা থাকবে। কিন্তু পানি উঠতে পারে স্বাভাবিক, বৃষ্টি হলে পানি উঠবে। পানি উঠবে তাই বলে কি আমরা ময়লা আবর্জনাকে নালা ফেলবো? নালা যদি ফেলি ময়লা আবর্জনা তাহলে পানিটা যে জায়গায় 10 মিনিটে নামবে সেই জায়গায় পানিটা নামতে লাগবে আধা ঘন্টা। তো এই আধা ঘন্টা আমরা 20 মিনিট আসতে কষ্ট বেশি পাচ্ছি। ময়লা আবর্জনা যদি নালায় না ফেলতাম তাহলে নালাটা পরিষ্কার থাকতে পানিটা 10 মিনিট আগে নামতো। এখন হচ্ছে আমরা বাঙালি, আমাদেরকে যতই করি না কেন আমরা কখনোই পরিবর্তন হতে পারবো না। আমাদের একটু না একটু ডিস্টার্ব থাকবে। ময়লা আবর্জনা নালায় ফেলবেন না, তাড়াতাড়ি পানি থেকে মুক্ত থাকবো।